মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং সেখানেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা ভান্ডারের অনুমোদন, সপ্তম পে কমিশনে অনুমোদন রাজ্য মন্ত্রিসভায় এবং সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। সমস্ত সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। শুধুমাত্র লোকাল নয়, সমস্ত দূরপাল্লার বাসের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। দূরপাল্লার বাসের ক্ষেত্রেও নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। 1 জুন থেকেই সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। বিজেপির প্রতিশ্রুতির মধ্যে অবশ্যই বড় পয়েন্ট ছিল এই অন্নপূর্ণা ভান্ডার এবং তারই সঙ্গে সঙ্গে সরকারি বাসে মহিলাদের নিখরচা যাতায়াত। এবং আজকের মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছেন যে মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা ভান্ডারের অনুমোদন এবং 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। সমস্ত সরকারি বাস, শুধুমাত্র লোকাল বাস নয়, এমনকি দূরপাল্লার সরকারি বাসেও নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি, সোমরাজের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, মন্ত্রিসভার আজকের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই বৈঠকে অন্নপূর্ণা ভান্ডারে অনুমোদন এবং সমস্ত সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। 1 জুন থেকে সমস্ত সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। শুধুমাত্র লোকাল বাস ছাড়াও সমস্ত দূরপাল্লার বাসের ক্ষেত্রেও নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। যে প্রতিশ্রুতি বিজেপি ক্ষমতায় আসার আগেই দিয়েছিল, প্রতিশ্রুতির মধ্যে অবশ্যই ছিল যে অন্নপূর্ণা ভান্ডার এবং তারই সঙ্গে সঙ্গে এই সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। আজকের মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অনুমোদন দেওয়া হয়েছে। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। সমস্ত সরকারি বাসেই নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। দূরপাল্লার বাসের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। লোকাল থেকে দূরপাল্লার সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। তারই সঙ্গে সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা ভান্ডারে অনুমোদন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সিএতে আবেদনকারীরা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীনরা অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এবং আজকের মন্ত্রিসভার বৈঠকে সপ্তম পে কমিশনে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, আজকের এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমার থেকে একটু ডিটেলসে সমস্ত সিদ্ধান্তগুলো জানতে চাইবো। দেখো, প্রথমত অন্নপূর্ণা যোজনার নীতিগত অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন 1 জুন থেকে তা কার্যকর করা হবে। কিভাবে কার্যকর করা হবে তার জন্য খুব শীঘ্রই এসওপি রাজ্যের তরফে প্রস্তুত করা হয়েছে। কিন্তু যেটা প্রাথমিকভাবে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে এই যে অন্নপূর্ণা যোজনা 1 জুন থেকে দেওয়া হবে মহিলাদের, এবং সেই অন্নপূর্ণা যোজনার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে এসওপি তৈরি করা হলেও যারা সিএর জন্য আবেদন করে রেখেছেন, যারা এসআইআর প্রক্রিয়া হওয়ার পর যে ট্রাইব্যুনালের জন্য যারা আবেদন করে রেখেছেন, তারা অন্নপূর্ণা যোজনা পাবেন। ইতিমধ্যেই তার নীতিগতভাবে সম্মতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে দেওয়া হয়েছে। কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে চূড়ান্ত গাইডলাইন, সেই গাইডলাইন আজকে বা কালকের মধ্যে রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দেওয়া হবে এবং এই অন্নপূর্ণা যোজনার জন্য আলাদা করে একটি পোর্টাল চালু করা হবে এবং সেই পোর্টালের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি পরিচালনা করা হবে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনেই এই অন্নপূর্ণা যোজনা প্রকল্প পরিচালনা করা হবে, তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এবং মনে করা হচ্ছে আজকে রাতের মধ্যেই বা কালকের মধ্যেই এই অন্নপূর্ণা যোজনা নিয়ে এসওপি প্রস্তুত করে ফেলা হবে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে।
দ্বিতীয়ত যেটা আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা হচ্ছে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত, যেটা বিজেপি সংকল্প পত্রে ছিল, সেটাও 1 জুন থেকে কার্যকর করা হচ্ছে। অবশ্যই সেক্ষেত্রে একটা প্রশ্নের জায়গা ছিল যে এই মুহূর্তে কলকাতা সহ জেলায় জেলায় পর্যাপ্ত পরিমাণে কি সরকারি বাস রয়েছে। তুমি দেখেছো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন পরিবহন দপ্তরকে যে আরো বেশি সংখ্যক ইলেকট্রিক বাস রাস্তায় নামানোর জন্য। তারও প্রস্তুতি রাজ্যের পরিবহন দপ্তরের তরফে করা হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে রাজ্যের পরিবহন দপ্তরের যে পরিকাঠামো রয়েছে কলকাতা সহ শহরতলি এবং জেলায় জেলায় সরকারি বাসের জন্য, সেই পরিকাঠামোর মধ্যেই এই পরিষেবা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। এবং শুধুমাত্র লোকাল নয়, যদি দূরপাল্লা সরকারি বাসের বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন, তেমনটাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই সংক্রান্ত যে এসওপি সেও খুব শীঘ্রই অথবা আজকের মধ্যেই বা আগামীকালকের মধ্যেই কার্যকর করে দেওয়া হবে। তৃতীয়ত রাজ্য মন্ত্রিসভার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা হচ্ছে 7ম পে কমিশন গঠন করার জন্য রাজ্য সরকার নীতিগতভাবে অনুমোদন দিল। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করানো হলো। এই যে 7ম পে কমিশন গঠন হবে, এই 7ম পে কমিশনের অধীনে কারা কারা সদস্য হবেন, কার নেতৃত্বে এই পে কমিশন গঠন হবে এবং এই পে কমিশনের কার্যকালের মেয়াদ কতদিন হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে। কিন্তু সরকারি কর্মচারীদের জন্য 7ম পে কমিশন অর্থাৎ শুধুমাত্র সরকারি সংস্থা নয়, সরকারের অধীনে যে বিভিন্ন সংস্থাগুলি রয়েছে সেই সমস্ত সরকারি কর্মচারীদের জন্য কিভাবে নতুন বেতন কাঠামো তৈরি করা হবে এবং সেক্ষেত্রে এই বেতন কাঠামো তৈরির ক্ষেত্রে কোন কোন আধিকারিক বা কোন কোন অর্থনীতিবিদরা কাজ করবেন সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি বা নির্দেশিকা আজকের মধ্যেই রাজ্য সরকারের তরফে। সঙ্গে থাকো সোমরাজ। অন্নপূর্ণা ভান্ডার এবং সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত, তারই সঙ্গে 7ম পে কমিশনে অনুমোদন নিয়ে কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শোনাবো। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। মন্ত্রিসভার বৈঠকে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইমাম, মুয়াজ্জেম, পুরোহিত ভাতা বন্ধ। মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, এই বিষয়টা নিয়ে ঠিক কি বললেন মন্ত্রী? কবে থেকে এই ভাতা বন্ধ হচ্ছে? দেখো, প্রথমতই তোমাকে জানিয়ে রাখি, তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু দপ্তরের অধীনে কোনো রকম স্কলারশিপ ভাতা কিন্তু রাজ্য সরকার বন্ধ করছে না। অর্থাৎ সংখ্যালঘু দপ্তরের অধীনে ঐক্যশ্রী নামক একটি স্কলারশিপ ভাতা, স্কলারশিপ কর্মসূচি রয়েছে, সেটা কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না। কিন্তু ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা এবং তার সঙ্গে পুরোহিত ভাতা অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু দপ্তরের অধীনে যে ভাতা কর্মসূচিগুলি রয়েছিল, যেগুলি সরকারি সহায়তা দেওয়া হতো, সেই প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। এ মাস পর্যন্ত চলছে, জুন মাস থেকে সেই প্রকল্পগুলির সুবিধা আর পাবেন না, এমনটাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তবুও তোমায় জানিয়ে রাখি, কোনো স্কলারশিপ প্রোগ্রাম কিন্তু বন্ধ হচ্ছে না। অর্থাৎ সংখ্যালঘু দপ্তরের অধীনে একটি স্কলারশিপ প্রোগ্রাম পরিচালনা করা হয়, সেটি হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। এই ঐক্যশ্রী কিন্তু বন্ধ করা হচ্ছে না। শুধুমাত্র যেগুলিতে আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা সংখ্যালঘু দপ্তরের অধীনে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে পুরোহিত ভাতা, এই ভাতাগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে আগামী মাস থেকে, কিন্তু কোনো স্কলারশিপ প্রোগ্রাম বন্ধ করা হচ্ছে না। সঙ্গে থাকো সোমরাজ। মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঠিক কি বললেন, শোনাবো। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। আজকের মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। লোকাল থেকে দূরপাল্লার সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা।
যেমনটা বিজেপি তার প্রতিশ্রুতিতেই বলেছিল, সংকল্পপত্রে বলেছিল যে ক্ষমতায় এলে সমস্ত মহিলাদের সরকারি বাসে নিখরচা যাতায়াত করতে পারবেন মহিলারা। আজকের মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে অনুমোদন। 1 জুন থেকে সমস্ত সরকারি বাসে, লোকাল থেকে দূরপাল্লার বাসে, সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন, কোনো ফেয়ার ভাড়া লাগবে না। আজকের মন্ত্রিসভার বৈঠকে আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সপ্তম পে কমিশনে অনুমোদন রাজ্য মন্ত্রিসভায়। 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশনের প্রতিশ্রুতি বিজেপির, 9 দিনের মধ্যেই সপ্তম পে কমিশনের প্রতিশ্রুতি পূরণ। নিউজ